ডিয়ার ফ্রেন্ডস, আমরা মান্থ অফ জুলাই কমপ্লিট করলাম। অ্যাজ ইউজুয়াল আমরা মান্থ অফ জুলাই আলোচনা করেছিলাম মার্কেট আমাদের নেগেটিভ থাকবে। শেষ দিন পর্যন্ত আমাদের নেগেটিভই থাকলো এবং ফার্স্ট উইক অফ আগস্টের 1 তারিখও নেগেটিভ থাকলো। তো এই নেগেটিভনেস আগস্টেও কন্টিনিউ করবে বা আমরা আবার আপ ট্রেন্ডের দিকে ঢুকবো, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের কথা ছিল যদি 24,700 ভাঙে বাজার কিন্তু নিচের দিকে যাবে, 25,000 উপরে থাকলে উপরের দিকে যাবে। একটু লঙ্গার টাইম ফ্রেমের জিনিসটা দেখছিলাম আমরা। লঙ্গার টাইম ফ্রেম যদি দেখি, তো ফার্স্ট অল আমরা এখান থেকে যে টপটা করেছি কারেকশনে আছি, এখনো কারেকশনেই আছি, কারণ আমরা লোয়ার হাই লোয়ার লো এই ফরমেশনে আমরা চলছি। তো কারেন্ট যেখানে আছে খুব ভালো জায়গা। তো আমার মনে হয় না আগস্টের ফাইনাল মানে 31শে আগস্টে গিয়ে আমাদের সিচুয়েশন এত খারাপ থাকবে। 1 আগস্ট যা হয়েছে 31 আগস্ট তা থাকবে না আমার মনে হয়। তো কেন, তার উত্তর আমি এখান থেকেই বলবো। যারা টেকনিক্যাল জানে তারা কিছু বুঝতে পেরে যাবে, যারা জানেন না একটু কারো কাছ থেকে জেনে নেবে। ফার্স্ট অল আমরা দেখুন আমরা স্ট্রং সাপোর্ট লাইনের কাছাকাছি চলে এসেছি। ওকে, তো এই লাইনটাই ফাইনাল লাইন, মানে 500 যেটা বলছিলাম। তো 500 যদি ব্রেক করতে পারে, সিচুয়েশন এখন আরো ডিফিকাল্ট হচ্ছে। যখন আমরা 25-এর ওপরে ছিলাম তো এত খারাপ নিউজ ছিল না। তো ন্যাচারালি আমরা 25-এর ওপর থেকে নেগেটিভ ছিলাম। তো আজকে যেখানে এসছে আমি বলবো আমি আর নেগেটিভ নয়। তো আমরা আর নেগেটিভ নয়। তো 24,500 ভাঙতে পারে। 24,500 নিচে যদি নেক্সট উইক ক্লোজিং থাকে তাহলে ডিপনেস আছে, যদি না থাকে তাহলে কারেকশন ওভার হয়ে যেতে পারে। ওকে, তো এটা ফাইনাল। কারণ কি, মাল্টিপল সাপোর্ট ছিল 24,500 আশেপাশে। তো 24,580টা ভালো সাপোর্ট ছিল, পয়েন্ট ফিগারে যদি দেখেন তার নিচে আছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে একবার 24,500কে ভাঙতে পারে। ওকে, সেই ভাঙাতেও আমি নেগেটিভ নই। ওকে, কারণ আমি দেখতে চাই এই মাসের আপনার শুক্রবারে 24,500-র উপরে বন্ধ করে কিনা। যদি 24,500-র উপরে বন্ধ করে থাকে এই শুক্রবারে, তো আপনারা ধরে নেন আমাদের বাজার বটম আউট করে নিয়েছে অলমোস্ট। তার কনফার্মেশন কিন্তু উইকলি ক্লোজিং বা 25,000-এর ক্রস করার সাথে সাথেই বলে দেবে। ঠিক আছে, কিন্তু আমরা প্রাইসের ওয়াইজ আমরা অনেকটাই নিচে আছি। টাইম ওয়াইজ আমার মনে হয় এই উইকটা কারেকশন থাকবে। তার কেন থাকবে তার আমি উত্তর দিয়ে দিচ্ছি অ্যাজ চার্ট ওয়াইজ। তো আমরা এই কারণে আমরা আমরা নিচের লেভেলে সেলিং এর কথা ভাববো না, অ্যাজ এ স্টক বাইং এর কথা ভাববো। ইন্ডেক্স বাইং যদি নাও করতে চাই, স্টক বাইং করবো। ঠিক আছে, তো ছোট টাইম ফ্রেমে আসি আমরা। এই মেন কারণ 1,500। তো আমাদের স্ট্রংগেস্ট সাপোর্ট আমার মনে হয় এই লেভেলটা। কারেন্টলি দেখুন মার্ক করছি এই 370-এর লেভেলটা মাল্টিপল সাপোর্ট। 370, 400 এই জোনটার কাছে ফাইনাল সাপোর্ট আমার মনে হয়। এর আশেপাশে একবার আসতে পারে 500 ভাঙলে। যদি আসে এটাই লাস্ট আমার মনে হয়। তো ওইখানে আসলে প্যানিক বটমটা ওইখানে এসে থামবে আমার মনে হয় 500 ভাঙলে। তো ওর আশপাশ থেকেই আমরা ঘুরবো আশা করা যায়। তো কামিং উইকের ফার্স্ট হাফটা মানে আগস্টের ফার্স্ট হাফটা নেক্সট উইক পর্যন্ত ধরে নিলাম নেগেটিভ আছি, হয়তো থাকবো। ঠিক আছে, যদি বাজার আমাদের কারেন্টলি 25,000 সরি 24,888 এই যে লেভেলটা এর ওপরে এসে স্ট্যান্ড বাই যদি হয়ে যায় তো কারেকশন ওভার মনে করবো। ওকে, তো তার কনফার্মেশনের জন্য 25,000 দরকার আছে। আমরা 24,888-র উপরে যদি ইন ফিউচার ধরে নিলাম আমরা 24,360-এর কাছাকাছি আসবো যদি 500 ভাঙে। তো ফাইনাল আমাদের কেন হচ্ছে এখানে, তোমরা ওভারঅল ট্রিপল কারেকশন কমপ্লিট করতে যাচ্ছি। তো আমরা যে আগের সপ্তাহে আলোচনা করেছিলাম এই কারেকশনের ডাব্লিউ এক্স ওয়াই ডবল এক্স সেট বাকি আছে, নিচে তো মারতই, এই লো ভাঙতই। তো সেই জন্যই বলেছিলাম নিচে আসবে। তো ফাইনাল এটাও লো করলে 500 নিচে যদি স্ট্যান্ড বাই হয়ে যায় ইন বিটুইন
টুয়ার্ডস, তো আমরা 360 400 এই জোনটা আসছি। দেন ক্লোজিং দেখার আছে, যদি ক্লোজিং 500 নিচে যেভাবে হোক আসুক, এসে যদি 500 উপর চলে যায় তো আমরা সেটেল ডাউন করবো যে আমরা এখানে কারেকশন ওভার করছি। ফাইনাল উইকলি ক্লোজিং যেখানে হবে এই 24,488 উপরে যদি হয় তো আমরা ফাইনালি কারেকশন কমপ্লিট করছি, সোজা আমরা নিউ হাই দিয়ে যাবো। কারণ কি? কারণ একটাই, আমরা এই টাইম ফ্রেমে এমন একটা কারেকশন কমপ্লিট করছি যাতে আমাদের আগামী দিনে রান স্টার্ট হবে, বুল মার্কেটের আবার রান স্টার্ট হতে চলেছে। তো আমরা এইবার টাইম কারেকশনে আছি, প্রাইস অলরেডি কারেকশন, আমি অনেকদিন আগে থেকে বলেছি 1000-1500 পয়েন্ট কারেকশন হবে, তো মেবি ওই আশেপাশে আসবে। তো এর থেকে ডিপ হতে পারে, হতে পারে নয়, যদি 360 ভাঙে তাহলে 200 আসবে, 200 লেভেলটা 200 থেকে 180 এই যেটা খুব টাফ সাপোর্ট। যদি 360 এর নিচে ক্লোজ মারে তাহলেই 260 আসবে, 160 থেকে 200 আসবে, আদারওয়াইজ নয়। দুটো পয়েন্ট বলে রাখলাম, 360, 24,360, দেন 24,360 যদি ব্রেক করে ক্লোজিং করে তাহলে 200 থেকে 180 এই জোনটায় আসবে, আদারওয়াইজ আসবে না। এখান থেকে যদি 500 উপর বন্ধ করে তো আমি মনে করবো প্রাইস উপরের দিকে কামিং উইক নেয় 8 তারিখের পর থেকে বাজার উপরের দিকে টেন্ডেন্সি নিবে। তো আমরা এই মুহূর্তে যে লেভেলে আসছি তাতে কোনো মতেই নেগেটিভ বায়াস থাকছি না। বেসিক্যালি চার্ট আমি যা বুঝছি, ফার্দার কোনো নিউজ আসলে আলাদা ব্যাপার, চার্ট থেকে যা বলছে তাতে এটা বলছে আমরা হয়তো 500 ভাঙলে 24,360, 360 ভাঙলে 180 পর্যন্ত আসতে পারে। ওকে, উপরে গেলে কত? উপরে 24,888 উপরে কনফার্মেশন দিয়ে দেবে আমাদের এই কারেকশন কমপ্লিট, প্রাইস উপরের দিকে যাবে। ওকে, এটা গেল নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটি কি বলছে? ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, লঙ্গার টাইম ফ্রেমের জায়গা থেকে, ব্যাংক নিফটিও একই রকম বিহেভিয়ারেই আছে আমার মনে হয়। ব্যাংক নিফটি বেস লাইন হচ্ছে এইটা, তো সেখানে এসে থেমে আছে। তো ফার্স্ট উইক অফ আগস্ট আমার মনে হয় কারেকশনে আছি, এই কারেকশনটার প্যানিক বটমটা ফার্স্ট উইকেই দেবে আমার দেখে মনে হচ্ছে। তো প্রাইস যা বিহেভিয়ার দেখাচ্ছে তাই একই স্ট্রাকচারে আছে মোটামুটি। তো প্রাইস এই লেভেলটা মানে এই 500-655, 500-600 এর নিচে যদি উইকলি ক্লোজিং না দেয় তো আমরা কারেকশন কমপ্লিট করছি। ওকে, ফার্স্ট উইকে। তো যদি ছোট টাইম ফ্রেমে যাই তখন দেখি কি করছে। ছোট টাইম ফ্রেমে ব্যাংক নিফটি একই রকম WXY ডবল জেড বাকি ছিল, জেডের জন্য নতুন লো মারতো, তো এই যে গেছে তার নতুন লো মারছে। ফাইনালি প্রাইস এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে 55,500 আশেপাশে। এইটা যদি ভাঙে তাহলে আমরা 55,000 এর নিচে ক্লোজ মারলে তো আমার মনে হয় আলটিমেট টার্গেট 55,000 পর্যন্ত আপাতত ধরতে পারি। মানে আমরা আরো 500 পয়েন্ট নেক্সট উইক দেখতে পারি। যদি ওটার নিচে ক্লোজ বাড়ে তাহলে কিন্তু ফার্দার আমার মনে হয় এতটা নেগেটিভ হওয়া এখনই দরকার নেই। তো আমরা হয়তো 550 ভাঙলে আমরা 500 দেখতে পারি, 55,000 দেখতে পারি। 55,500 যদি ব্রেক ডাউন হয় অ্যাজ এ ক্লোজিং বেসিসে তো আমরা 55,000 থেকে 55,100 দেখবো। তো এখানেও আমরা স্টক স্পেসিফিক বাই করতে পারি। ফাইনালি যদি কারেকশন কখনো যে ওভার হয়ে গেছে বুঝবো এই টপটা, মানে আমাদের এই টপটা যেটা আছে এই টপটা যখন ক্রস করবে তখনই, মানে 56,400 যদি ক্রস করে বন্ধ করে নেক্সট উইক তো ধরে নেবো আমাদের ডাউন সাইড টার্গেট হিট হয়ে গিয়েছে, প্রাইস যাবে। তো আমাদের এটা আমার মনে হয় নর্মাল কারেকশন, ডিপ কারেকশন নয়। তো আমরা যারা 22,000 বা লোয়ার পয়েন্টে, ব্যাংকের লোয়ার পয়েন্টে যেটা এসেছিল সেই পয়েন্টে যারা বাই করে তাদের প্রফিট করার টাইম ছিল, যারা করতে পারেননি ওয়েট করে যান, রেট আবার আসবে, প্রাইস ওই লেভেলে আবার যাবে। তো নিচের লেভেলে সেলিং করে ভয়ে শেয়ার বেচে দেবেন না, ওয়েট করে যান। এক্সেসিভ যদি শেয়ার থাকে তো বলবো বাই করার দরকার নেই, ওয়েট করে যান, একটা সপ্তাহ দেখে নেন, আমার মনে হয় বেটার হবে। তো চার্ট তাই বলছে, চার্ট এখান থেকে যা বলছে আমি যা বুঝছি তাতে মনে হয় আমাদের যে আলোচনা লার্ন টু আর্ন আলোচনা থেকে যারা গত সপ্তাহের ভিডিও দেখেছেন তাতে বুঝতে পেরেছিলেন যে বাজার নিচে আসবে। তো আজকে আমি বলছি বাজার নিচে আসবে হয়তো, আমরা অনেক দূর থেকে, আমরা 57,000 থেকে আমরা আসছি ব্যাংক নিফটি, তো যে 50,000 2,000 পয়েন্ট নিচে
নিচে এসে আর আমি নেগেটিভ বলছি না, এখন আমরা নিউট্রাল টু পজিটিভ যাব, ঠিক আছে? তো ৫৫,০০০ আশেপাশে আসলে আমরা বায়ার হব, যাই আসুক না বায়ার, তো লাইট বায়ার হন বা নিউট্রাল হয়ে যান। অনেকের কাছেই শেয়ার থাকতে পারে বেছে নিয়ে, জন্য নেগেটিভ হয়ে যেতে পারে। আমার মনে হয় নিচ থেকে যদি শার্প র্যালি হয় কাউকে এন্ট্রি নিতে দেবে না, ঠিক আছে? তো পার্ট বাইং করুন আর লিমিটেড কোয়ান্টিটি করুন, যেটা আপনি সহ্য করতে পারবেন, নিচে পড়ে গেলে সেটাই করুন, ঠিক আছে? তো আপনারা সাবধানে ট্রেড করুন, ঠিক আছে? কোয়ান্টিটি কমে ট্রেড করুন, দেখুন উইকলি ক্লোজিং কোথায় হয়। আমার মনে হয় আমরা নিফটির জায়গা থেকে ভাইটাল ডেট আসছে এই ৭ তারিখ। ৭ তারিখের ডেটটা সরি এটা ৭ তারিখ দেখতে হবে বাজার কোথায় বন্ধ করে। ৭ তারিখ মানে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট, এই এক্সপায়ারি ডেটের আপ ডাউন করেছে। নেক্সট এক্সপায়ারিতে আমার মনে হয় বটম হওয়ার চান্স আছে। তো দেখা যাক ৭ই আগস্ট আমাদের কি বিহেভিয়ার হয়। যদি কোনো সিচুয়েশন চেঞ্জ হয় তাহলে আমরা মিড উইকে ভিডিও করব। আদারওয়াইজ নেক্সট উইক আবার দেখা হচ্ছে লার্ন টু আর্ন এর